রাতের বাস জার্নি শেষেই আমরা সকালের শুরুতেই পৌঁছে যাই ভোলাগঞ্জ সাদা পাথর স্পটে। আমাদের মধ্যে অনেকেই এবার পরিবার সহ ভ্রমণ করছিলেন, তাই তাদের মাঝে ছিল এক ধরনের আনন্দ উচ্ছ্বাস। আমাদের চিফ গেস্ট এবং আমাদের ভাবিরা ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন। আমরা এখন নৌকা যাত্রা শুরু করব। আমার খুবই ভালো লাগছে, তবে একটা জিনিস থেকে ভালো লাগছে না, সেটি আমাদের পাহাড় পর্বত গুলো ইন্ডিয়া নিয়ে নেছে। এই দুঃখে আমার খুব কাদা চাপছে। এজন্য আমরা এরপরে বেড়ানোর পর আমরা পুনরায় আমরা ভাগ বাটারা করবো এই জমি আর পাহাড়টা নিয়ে। ধন্যবাদ মন্ডল। দর্শক, এট দ্য এন্ড অফ টাইম আমরা আজকে এসে পৌঁছে গেছি একেবারে ভোলাগঞ্জ সাদা পাথরে। এবং এই সাদা পাথরের যে জীববৈচিত্র্য সৌন্দর্য, এটি কিন্তু একটা সময় এখান থেকে লুফে নেওয়া হয়েছিল। এবং এখন কিন্তু মোটামুটি এই যে এলাকাটি আমরা দেখছি, কিছুটা হলেও সাদা পাথরের যে অংশ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিছু সাদা পাথর ছিটিয়ে দেওয়া আছে। আর যে মূল স্পট রয়েছে সেদিকে গিয়ে আমরা বাকিটা আপনাদেরকে দেখাবো। আমার সাথে থাকবেন। এখানে আসতে পেরে কেমন লাগছে? তুমি কার কার সাথে এসেছো? তুমি কি আবারও আসতে চাও এরকম? আর আসতে চাও না? ভাবির সাথে আসতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথমবার আমরা ট্যুরে আসছি। আচ্ছা, আমার পরিবার, আমার দোলো ভাই, আমার বোন, আমার বাড়িওয়ালা ভাগ্নের সাথে আছে। খুব ভালো লাগছে অনুভূতি। এবারে সিলেট ভ্রমণ 2026 আমি আব্দুল সালাম আছি আপনাদের সাথে। আমার যে ভ্রমণ সঙ্গী সবাই মিলে আমরা এখন যাচ্ছি ভোলাগঞ্জের সাদা পাথরের সেই মেঘালয় থেকে নেমে আসা যে স্বচ্ছ পানির ধারা, সেই পানিতে আমরা গা ভিজিয়ে হৃদয়কে শীতল করব। তপ্ত হৃদয়ে আমাদের হৃদয়কে শীতল করার জন্য আমাদের যে আবেগ অনুভূতি। ঘাট থেকে টিকিট কেটেই উঠে বসি নৌকাতে, আর সবার মাঝে এক ধরনের আনন্দ বিরাজ করছিল। নৌকাতে করে যতই এগোচ্ছি ততই যেন মনে হচ্ছে পাহাড়গুলো একেবারে কাছে এসে পৌঁছে যাচ্ছে। এক পাশে গ্রাম আর এক পাশে বালুকাময় চর, এর মাঝখান দিয়েই বয়ে চলেছে এই ছোট্ট নদী। এই নদীতে করেই একের পর এক নৌকাগুলোতে করে সকল দর্শনার্থী এগিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত সাদা পাথরের স্বচ্ছ পানিতে গা ভেজানোর জন্য। সৌন্দর্য উপভোগ করতে করতে 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন ঘাটে। আর এই ঘাট থেকে কিছুটা পথ নেমে হাঁটলেই সাদা পাথরের সেই স্বচ্ছ পানির ফোয়ারায় পৌঁছে যাবেন। মন ও শরীর শীতল করা পানিতে গা ভিজিয়ে ইচ্ছে মতো গোসল করে এখান থেকে ফিরে আসতে পথে চোখে পড়বে টাটকা তরমুজ এবং ডাব। যেমনটি দেখছিলেন, এই যে আমার ভিডিও দেখে যারা আব্দুল আহাদ ভাইয়ের কাছে ভোলাগঞ্জ সাদা পাথরের একেবারে নিকটতম স্পটে যারা ডাব খাবেন তাদের জন্য কিন্তু 5-10 টাকা ছাড় দেবো। আমি আমার টিম নিয়ে আসবো, তখন ছাড় দিবেন তো? আসসালামু আলাইকুম। আজ থেকে ঠিক 4 বছর আগে যখন এই ভোলাগঞ্জ সাদা পাথরে এসেছিলাম, তখন কিন্তু এই পুরো জায়গাটাতে অসংখ্য বিপুল পরিমাণ প্রত্যেকটা জায়গায় ইঞ্চি ইঞ্চি প্রতি সাদা পাথর দ্বারা জায়গাগুলো বেষ্টিত ছিল। কিন্তু এবার এসে যা দেখছি, পানিগুলো ঠিক আমার যে পশ্চিম পাশটা রয়েছে, আমি যদি দেখাই, নেমে আসছে, কিন্তু এই জায়গাটা একেবারেই সংকুলান হয়ে গিয়েছে। জায়গাটার যে ঘাটতি সেটি কিন্তু আমি এবারে এসে দেখতে পাচ্ছি। 2026 সালের এই অবস্থা এখন ভোলাগঞ্জ সাদা পাথরে রয়েছে। এই বিষয়টা আসলে আমাকে খুবই ব্যথিত করেছে। তার কারণ এই যে জীববৈচিত্র্যের যে সৌন্দর্য, মহান আল্লাহ তাআলার প্রদত্ত যে সৌন্দর্য ছিল, সেটি নষ্ট করার দায় কিন্তু এই আমাদের মতো মানুষেরই রয়েছে। যারা এই কাজটি করেছে আসলে মোটেই ঠিক করেনি। আমাদের সকলের শুভ বুদ্ধির উদয় হোক এবং আল্লাহ প্রদত্ত যে জীববৈচিত্র্য সৌন্দর্য রয়েছে সেটি সকলে ঠিক রাখুক। পানিতে গা ভিজিয়ে গোছল, সাদা পাথরের সৌন্দর্য অবলোকন। এবার ফিরে যাওয়ার পালা দর্শক। আবারও নতুন করে আপনাদের সাথে নতুনভাবে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। খোদা হাফেজ।